দেখো কঙ্কালের মাথা থেকে আমি এবার কী খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো কঙ্কালের মাথা থেকে বার করে। ওকে গাইস, তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়। আমি আর আমার এক দাদা আছে, দাদাকে দেখিনি। দাদা এদিকে আসো, তুমিও ব্লগে আসো। এই যে আমার দাদা ঋত্বিকদা আর আমরা যাচ্ছি এখন একটা জায়গায়, একটা অথেন্টিক রেস্টুরেন্টে, যেটা আমার দাদা বললো যে খুব ভালো। কি রেস্টুরেন্টের নাম কি? মগজাস্ত্র। হ্যাঁ মগজাস্ত্র। তো এটা কল্যাণীতে কোথায় আছে জানো? এটা কল্যাণী হচ্ছে, যদি কেউ না আছে না তাহলে ITI এর আশেপাশে, আর এক্স্যাক্টলি লোকেশন বলতে B7। আচ্ছা B7-এ আছে। তো যারা মানে জানতে চাও তাহলে জেনে নিলে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ওখানে যাব, ওখানে কিছু অথেন্টিক খাওয়া দাওয়া ট্রাই আউট করবো অ্যান্ড তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। আর তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিছুটা রাস্তা অ্যান্ড স্লো মোশনস দেখে নাও, ততক্ষণ আমরা যাই। তো লেটস গো। ওকে গাইস, তো আমরা পৌঁছে গেছি এই দোকানটার সামনে। দেখতে পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ডে, জানি না দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি। সো এখন যাওয়া যাক ভেতরে, অ্যান্ড ভেতরে গিয়ে তোমাদের অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি, কী কী মেনুস আছে সব কিছু দেখাচ্ছি। তো ইয়া মজা হবে গাইস, স্টে টিউন। ওকে সো গাইজ, আমরা ভেতরে চলে এসেছি অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিনি স্লো মোশনসে। জাস্ট লিটারেলি দারুণ লাগলো আমার অ্যাম্বিয়েন্সটা দেখে। টেবিল ফেবিল সব নড়ে যাচ্ছে, ভেরি প্রফেশনাল ব্লগ চলছে এখানে গাইজ, খুবই প্রফেশনাল। মাস্কটা খুলে নিই, এতটাই প্রফেশনাল মাস্ক না খুলেই আমি ব্লগ করছি। ওয়াও নাইস। মানে এই জন্য লোকে কিন্তু গালাগালিটা দেয় আমাকে, জানো তো, লিটারেলি এই জন্যই গালাগালিটা আমি খাই। খুব ভালো। আর আগের দিন কমেন্টে কেবে সেটা লিখেছে আমাকে যে ভাই আগে খেতে শেখ ঠিক মতো, তারপরে ব্লগ বানাবি। ভাই আমি পাতি কথায় আমি বাঙালি, আমি ওরকম বার্গার আমি আমেরিকানদের মতো বা ইটালিয়ানদের মতো এরকম করে কামড়ে আমি খেতে পারি না। আমি খুলেই খাই, এটা বরাবর অভ্যাস আমার, ঠিক আছে? এটাতে যদি কারোর মানে অসুবিধা থাকে প্লিজ আমায় আনসাবস্ক্রাইব করে আমায় ডিসলাইক মেরে সব কিছু করে দিয়ে চলে যাও, বেল আইকন একদম অফ করে দিয়ে চলে যাও, ঠিক আছে? কিন্তু ভাই পারবো না, প্লিজ। পাতি বাঙালি, দু হাত দিয়ে বান খুলে খাওয়ার স্বভাব, ব্যাস ওইভাবেই খাবো। সো গাইজ চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই অ্যাম্বিয়েন্সটা, স্লো মোশনস দেখে নাও তোমরা। Mortals have awakened the gods of the world. We rise from our slumber to reveal our true power. Focus fire. To strike. ওকে, তো আমাদের কাছে মেনুটা চলে এসছে গাইজ, অ্যান্ড মেনুটা দেখে নিই কী আছে। এখানে অনেক কিছুই আছে। মেনুটা আমি তোমাদেরকে একটা কাজ করব, এখানে PIP করে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, যেরকম প্রত্যেকটা ভিডিওতে দিই আমি, বিকজ এখানে এটা এইভাবে দেখানোটা সম্ভব নয়, দেখলে তোমরা বুঝতেও পারবে না। সো মেনুটা দেখে নিই। এখানে অনেক কিছুই আছে, মাটন চপ আছে, ফিশ কেক আছে, ফিশ চপ আছে,
চটপটা চিকেন আছে, দামও বেশ রিজনেবলই আছে গাইজ। যেমন এগ মাটন ডেভেল একটা আছে, 2 পিসের দাম হচ্ছে 80 টাকা, মাটন চপ আছে 2 পিসের দাম হচ্ছে 90 টাকা, ফিশ কেক আছে 80 টাকা 1 পিস, এরকম টাইপের অনেক কিছু আছে, মানে 90, 100, 150, 80 এরকম রেঞ্জের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে অনেক কিছু ভাজাভুজি আছে, অ্যান্ড থালি সিস্টেমস রয়েছে এখানে, ফেলুদা থালি 1, থালি 2। থালি তো এখন নিশ্চয়ই খাবো না, বিকজ এখন সন্ধ্যে 7টা বাজছে, 7টার সময় কেউ থালি খায় না, এটা কোনো দিন দুপুরবেলা আসলে পরে ট্রাই আউট করা যাবে। বাট ব্যাপারটা হচ্ছে এখানে অথেন্টিক খাবার বলতে এই থালি, রাইস, বিরিয়ানি, মেন কোর্স, ইন্ডিয়ান মেন কোর্স যেগুলো আছে সেগুলো অথেন্টিক আছে। তো স্টার্টার্স যেগুলো আছে, স্টার্টার্সগুলো আমরা আজ ট্রাই আউট করবো। সো ডিসাইড করি দেখি। ওকে গাইজ, তো আমরা অর্ডারটা দিয়ে নিলাম। অর্ডার দিলাম হচ্ছে ড্রামস অফ হেভেন অ্যান্ড এগ হাক্কা নুডলস দিলাম, না এগ হাক্কা নুডলস 1 প্লেট। তো আসুক খাবারটা। প্রাইস অনুযায়ী আমি বলবো যে মানে একটা এসি রেস্টুরেন্ট অনুযায়ী প্রাইসটা কিন্তু যথেষ্ট ভালো। এবার খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কীরকম সেটা তো তোমাদের ভিডিওর এন্ডেই আমি দেখাতে পারবো, তার জন্য ভিডিওটা তোমাদের এন্ড অবধি দেখতে হবে। আর থ্যাঙ্কস টু আমার দাদা, এই দাদা কিন্তু আমাকে নিয়ে এসছে এই রেস্টুরেন্টটায়, বিকজ আমি আগে কিন্তু আজ অবধি এরকম ভালো কোনো রেস্টুরেন্টে আসিনি। হ্যাঁ, ঢাকেশ্বরীতে এসেছি আর যেমন রোলার কোস্টারতে খেয়েছি, বাট এটায় আমি প্রথমবার নামটা শুনলাম। তো ইয়েস, থ্যাঙ্কস টু দাদা। অ্যাজ এ এসি রেস্টুরেন্ট এটা একটা দারুণ রেস্টুরেন্ট। এক্স্যাক্টলি খুব ভালো অ্যাম্বিয়েন্সটা আছে। মানে আমি তোমাদেরকে আছি না, বসে থাকা, হ্যাঁ মানে গদিটা এত সুন্দর, এমনি এমনি করে লাফানো, অসভ্যতামি করছি গাইজ, অসভ্যতামি হয়ে যাচ্ছে খুব বেশি। আশেপাশে মানে ফেলুদার পুরো থিম দিয়ে সাজানো, চারদিকে আপনি দেখতেন ফেলুদার হাতে আঁকা বা সত্যজিৎ রায়ের, অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় তার হাতে আঁকা ডিজাইন যত রকম কিছু আছে, ওই যে ওই These mortals have awakened the gods of old. We rise from our slumber to reveal our true power. ওকে গাইজ, তো আমাদের এখানে ড্রামস অফ হেভেন চলে এসছে অ্যান্ড এটা ড্রামস অফ হেভেনটা তোমরা দেখতে পাচ্ছ, আর স্লো মোশনে আমি দেখিয়ে নিলাম। সো এটাকে ডিস্ট্রিবিউট করে নিই আমরা, 6 পিস আছে, 3 পিস করে, অ্যান্ড খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো ডিস্ট্রিবিউট করা যাক। ওকে গাইজ, তো এবার আমি ফ্রন্ট ক্যামেরাতে আবার শিফট করে গেলাম, বিকজ রিয়ার ক্যামেরাতে খুবই অসুবিধা হচ্ছিলো আমার দেখতে। সো এই হচ্ছে ড্রামস অফ হেভেনটা। ফার্স্ট বাইট দিয়ে দেখি। ওয়েট গাইজ, ওয়েট। লিটারালি দারুণ লাগলো খেয়ে, বিকজ এর একটা ক্রিস্পি একটা ভাব আছে, প্লাস এর ফ্লেভার্সগুলো খুব সুন্দর, মানে ওপরে যে ফ্লেভার্সগুলো দিচ্ছে ইম্প্যাকেবল। সো আমি বলবো ওয়ার্দি, মানে এরকম ড্রামস অফ হেভেন আমি আগে কখনো কোথাও খাইনি। সো ইটস আ ওয়ার্দি থিং। তো দিস গোজ দ্য সেকেন্ড বাইট। আস্তে আস্তে ভেতরে ফ্লেভার্সগুলো বোঝা যায়, একটা স্মোকি ব্যাপার আছে না, একটা স্মোকি ব্যাপার আছে ওপরের যে লেয়ারটার ওপরে, যেটা এর টেস্টটা আরও ডাবল করে দিচ্ছে। সো আমি বলবো এই ড্রামস অফ হেভেনটা দারুণ লাগলো আমার খেয়ে। টিল ডেট দিস ইজ দ্য বেস্ট ড্রামস অফ হেভেন দ্যাট আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ। সো চলো বাকি পিসগুলোকে শেষ করে নিই। অ্যান্ড এটা নিয়ে এখানে সস অ্যান্ড অল যেটা দিয়েছে, সসি ব্যাপারটা, সেটা খেয়ে দেখি। গাইজ, সসি ব্যাপারটা দিয়ে খেতে আরও বেটার লাগছে। সো চলো শেষ করে নিই, তারপরে কথা হচ্ছে। Now to strike.
ওকে গাইস, তো আমাদের ড্রামস অফ হেভেন আমরা আরেকটু রেখে দিয়েছিলাম বিকজ আমরা এই চাউমিনটার সঙ্গে খাবো। তো আমাদের নুডলসটা চলে এসেছে, এগ হাক্কা নুডলস। লিটারেলি কোয়ান্টিটিটা আমি বলবো, কোয়ান্টিটিটা এত সুন্দর আছে, মানে এক প্লেটে দুজন খাওয়ার মতো কোয়ান্টিটি। ওকে, সো আমি এখনও সস নিইনি, আর আমার দাদা এখানে অলরেডি সস, ভিনিগার, ওটা কি ভিনিগার আছে, হ্যাঁ সস ভিনিগার সব কিছু খেতে শুরু করে দিয়েছে। ভেরি প্রফেশনাল ভ্লগ চলছে এখানে, মানে আমরা ভ্লগ কম খেতে বেশি এসেছি। ড্রামস অফ হেভেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে ট্রাই করলাম। চাউটা খুবই লাইট, ভালো খেতে, যথেষ্ট ভালো খেতে অ্যান্ড লাইট আছে। আমার এটা দেখে ভালো লাগলো বিকজ অনেক দোকানে আছে খুব তেল তেলে করে দেয় জিনিসটাকে, যেটা আই ডোন্ট প্রেফার। এটা তেল কম আছে বাট টেস্ট ভালো আছে। এবার সসগুলোকে আমি সসগুলো নিয়ে ট্রাই আউট করা যাক। ওকে গাইজ, তো এবার আমরা সসটা নিয়ে নিয়েছি অ্যান্ড সস দিয়ে ট্রাই আউট করবো এটাকে। আমি হাতে তুলে নিই, তাতে তোমরা দেখতে পারবে। এই যে সসটা আমার মাখানো হয়ে গেছে অ্যান্ড সস দিয়ে আমি ট্রাই আউট করবো জিনিসটাকে। দেখি, লেটস গো ফর দ্য ফার্স্ট বাইট অ্যান্ড আই হোপ কি ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স ভালো হোক, বিকজ ফার্স্ট টাইম ইজ হোয়াট দ্যাট ম্যাটার্স ইন এভরিথিং। জানি এটা খুব একটা ননভেজ টাইপস হয়ে গেল, যারা বোঝোনি তারা প্লিজ তোমরা ঠাকুমার ঝুলি দেখো। সসটা দিয়ে খুব ভালো লাগছে। এখানে টমেটো সস আর একটা মানে চিলি সস ছিল, তো দুটো ফ্লেভারসগুলো যখন মাউথে গেল এটার সঙ্গে খুব ভালো লাগলো। আর ড্রামস অফ হেভেন আমার এখনও 2 পিস বেঁচে রয়েছে, সেগুলোও খাবো। তো আস্তে ধীরে খাচ্ছি, খেতে খেতে কথা বলছি গাইস। ঠিক আছে, ওকে গাইস, তো আমি একটা জিনিস এখন মাথায় এলো হঠাৎ করে খেতে খেতে, যে ওয়াই নট গিভ ওয়ান থিং আ ট্রাই। ঠিক আছে, এখানে নুডলসটা, সস মাখানো নুডলসটা আছে, নুডলসটা সঙ্গে আমি ড্রামস অফ হেভেনটা ট্রাই করবো। সো হিয়ার গোজ দ্য নুডলস ফার্স্ট। ওকে, next goes the drums of heaven. Okay, wait for it guys, wait for it. Literally আমার রিয়াকশানেই বুঝে গেছো, আমার আর কিছু বলার দরকার নেই। মানে জাস্ট ফাটাফাটি লাগলো আমার জিনিসটা খেয়ে। লিটারেলি চাউমিনের সঙ্গে এই স্মোকি ফ্লেভারটা যখন মাউথে গেল না, এটা মানে টাক্সে ব্যাপার হয়ে গেল। আর এর যে চিলি সসটা দিয়েছে, লিটারেলি এত ঝাল লাগছে, আই থিঙ্ক আই নিড টু অর্ডার সফট ড্রিঙ্ক রাইট নাও। মানে আমার চোখ দিয়ে অলমোস্ট জল বেরিয়ে গেছে। সো সফট ড্রিঙ্কটা অর্ডার করি আমি। ওকে গাইজ, আমার সফট ড্রিঙ্কটা এলো। মানে লিটারেলি অন্যান্য দোকানে কি হয়, যখন গ্লাসে তোমাকে সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক সার্ভ করবে, তখন নর্মাল প্লেন গ্লাসে দেয় বা কাচের বোতলে দেয়। ওকে, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটার মধ্যেও। জাস্ট ওয়েট, দেখাচ্ছি। দেখো তোমরা, এটা মানে কঙ্কালের মুখওয়ালা কি সুন্দর দিয়েছে স্প্রাইটটা এই এরকম গ্লাসের মধ্যে, আর ওপরের কভারটা দেখো কি সুন্দর ভাই, ওয়ার্দি। মানে আমার দাদাকে আমি থ্যাঙ্কস জানাবো, বারবার থ্যাঙ্কস জানাবো এটার জন্য, যে আমাকে এখানে নিয়ে আসার জন্য। অ্যান্ড একটা খুব ভালো কন্টেন্ট পেয়ে গেলাম, থ্যাঙ্কস। দারুণ দারুণ জিনিসটা। আমি এটা, হ্যাঁ, পুরো দাঁতের ডিজাইন ফিজাইনগুলো সব রয়েছে এখানে। ওয়াও, নাইস। তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও, দারুণ জিনিস পেয়েছি। ওকে গাইজ, তো আমি এখন কোল্ড ড্রিঙ্কসটা খাবো, মানে সফট ড্রিঙ্কসটা। অ্যান্ড আমি কঙ্কালের মাথা থেকে, তোমরা দেখে নাও ভালো করে, ঘুরিয়ে নিই। ভেরি প্রফেশনাল, দেখছো কি সুন্দর হালকা হালকা করে 2 হাত দিয়ে ঘোরাতে হচ্ছে, মানে যাচ্ছে তাই। আবার আমি নাকি নিজেকে ব্লগার বলি, ব্লগার, বাংলা ব্লগ ভিডিও বানাই আমি। দেখো, কঙ্কালের মাথা থেকে আমি এবার কী খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, কঙ্কালের মাথা থেকে বার করে। এটা নর্মাল স্প্রাইট আছে, তো এটা নিয়ে বিশাল কিছু আহামরি হেভি খেতে এরকম করার দরকার নেই, বিকজ নর্মাল স্প্রাইট আমরা সবাই খেয়েছি, বাইরেও পাওয়া যায়, এখানেও সেম জিনিস, কোনো কিছু এক্সট্রা নয়। ফ্রেশ লাইম সোডা হলে বলতাম অন্য কিছু, বাট এটা ফ্রেশ লাইম সোডা নয়, এটা স্প্রাইট। সো ইয়া, অ্যান্ড ড্রামস অফ হেভেনটা এবার আমি কনসেন্ট্রেট করি, বিকজ এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। চাউটা মানে হাক্কা নুডল এত বেশি আছে যে শেষ করতে পারি।
অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে হাক্কা নুডলসটা এতটাই বেশি কোয়ান্টিটি রয়েছে, এক প্লেটের মধ্যে দুজনের জন্য এত বেশি কোয়ান্টিটি আমি শেষ করতে পারছি না। ঠিক আছে, না এটা খারাপ খেতে সেটা বলবো না, বাট আমি শেষ করতে পারছি না কোয়ান্টিটিটা। আর একটা টিপ দেবো গাইজ, একটা টিপ আছে, এরপরে দিচ্ছি টিপটা। আমি আগে খাবারটা শেষ করি, নাহলে এবার আমাকে রেস্টুরেন্ট থেকে লাথি মেরে বার করে দেবে। অনেকক্ষণ ধরে আমি এখানে বসে এই ন্যাকামো করে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাদের জন্যই করছি। ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন হলে এরকম আরও নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য। তো আমি এখানে যতদিন আছি একটা কথা বলে নিই, আমি চেষ্টা করবো আর একটা কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে এরকম ট্রাই আউট করার কিছু খাবার দাবার। সো আমি এখন শেষ করি, শেষ করে তারপর আমি শেষে সব কথাগুলো বলছি তোমাদের। চলো, ওকে গাইজ। তো আমি মানে স্টার্ট থেকে একদম এন্ড অবধি আমি ড্রামস অফ হেভেনই খেয়ে যাচ্ছি। আই লাইক দ্য ড্রামস অফ হেভেন সো মাচ। হ্যাঁ, বলছি না যে চাউমিনটা ভালো লাগেনি, চাউমিনটা অবভিয়াসলি আমার যথেষ্ট ভালো লেগেছে, বাট কোয়ান্টিটি এত বেশি আমি শেষ করতে পারিনি, সত্যি বলছি। আমি হয়তো ব্লগ করে বেড়াই, বাট আমি বিশাল কিছু খাই সেটা কিন্তু নয়, আমি খুব কম কোয়ান্টিটিতে খেতে পারি। সো ড্রামস অফ হেভেনটা আবার খাওয়া যাক। মানে লিটারালি এত স্মোকি ফ্লেভারটা আছে না, ফট করে গলায় চলে গিয়ে আমার কাশি উঠে গেছিলো। ভালো খেতে গাইজ, দারুণ, মানে দারুণ খেতে। আমার সেরা লেগেছে এটা খেয়ে ড্রামস অফ হেভেনটা। মানে দিস ইজ দ্য বেস্ট ড্রামস অফ হেভেন দ্যাট আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ, দ্য বেস্ট ওয়ান। তো ছোটো ছোটো টিপ আছে কিছু, টিপগুলো এখানে বলবো না, বাইরে গিয়ে বলবো, ঠিক আছে? খারাপ না, ভালো টিপে আছে, ভালো টিপ, তো বাইরে গিয়েই বলবো। সো চলো তাড়াতাড়ি এটা শেষ করি, বিলটা পে করি, অ্যান্ড বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। লেটস গো। ওকে, তো গাইজ আমরা এই বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটুখানি দূরে এলাম, মানে খারাপ কিছু বলার জন্য না, ভালো কিছু বলার জন্য। একটু ফাঁকা রাস্তায় এলাম যাতে তোমরা সাউন্ডটা ভালো করে পাও, বিকজ গাড়ির প্রচুর আওয়াজ হচ্ছিলো ওইদিকে। সো ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট জিনিস যে খাওয়ার কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী অনেক বেশি কোয়ান্টিটি, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি তো খুব ভালো। আর যেটা আমি বললাম যে কোল্ড ড্রিঙ্কসটা যেটা দিয়েছিলো, মানে একটা ইম্পেকেবল ডিজাইন ওর মধ্যে, মানে ভাই আমাদের লিটারালি হাসি পেয়ে গেছে ওটা দেখে। আর তারপর হচ্ছে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ডে তোমরা জানি না শুনতে পেয়েছো কিনা ভিডিওর মধ্যে একটা ফেলুদার যে থিমটা, সেই ফেলুদার থিমটা চলছিল। আর পুরো সুন্দর ওয়েল ডেকোরেটেড জায়গাটা, মানে ছোটো ছোটো কিটি পার্টিস বলো বা কোনো ছোটো ডেটস বলো, কোনো বার্থডে পার্টিস বলো, তার জন্য আমি বলবো খুব ভালো জায়গা। আর কল্যাণীর বাইরে থেকে যদি কেউ দেখছো, যারা কল্যাণী হয়তো আসবে কখনো বা এসেছো বা আবার আসার প্ল্যানে আছো, তো তাদের জন্য বলবো এখানে অবশ্যই এদের অথেন্টিক, এরা অনেক কিছু বলে, যেমন এদের থালিটা আছে অথেন্টিক। সরি, গাড়ি থেকে পড়ে যাচ্ছিলাম ভাই। তো এদের অথেন্টিক যে থালিটা আছে, সেই থালিটা খুব নাকি ভালো। থালিটা আমি ট্রাই আউট করিনি, বাট হ্যাঁ আমার ট্রাই আউট করার ইচ্ছা আছে, নেক্সট টাইম কখনো ট্রাই আউট করবো এসে। তো তোমরা কেউ এলে পরে তোমরা অবশ্যই ট্রাই আউট করতে পারো। অ্যান্ড ড্রামস অফ হেভেনটা আমি পার্সোনালি রিকমেন্ড করবো। ড্রামস অফ হেভেন ইজ দ্য বেস্ট স্ন্যাক এভার ইন দিস প্লেস। মানে আমার দারুণ লাগলো ড্রামস অফ হেভেনটা খেয়ে। এবার কথা হচ্ছে গিয়ে যে টিপটা দেবো, সেই টিপটা হচ্ছে, হ্যাঁ আরও জোরে আরও জোরে আরও জোরে গাড়ির আওয়াজ করো যাতে কেউ কিছু শুনতে না পায়। তো ড্রামস অফ হেভেনের যে ড্রামস অফ হেভেন কী বলছি, যে টিপটা দেবো বলছিলাম, সে টিপটা হচ্ছে, যদি ইফ ইউ ওয়ান্ট টু টেক সামওয়ান টু আ ডেট, ঠিক আছে, মানে ফার্স্ট ডেটে কারুকে ইমপ্রেস করতে চাও, আর সে যদি ফুডি হয় আর তোমার বাজেট ফ্রেন্ডলি যদি চাও, তাহলে মগজাস্ত্র ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট অ্যাভেলেবেল, বিকজ ওইখানে তুমি নিজের পকেট ফ্রেন্ডলি হিসাবে খুব ভালো ডেটে যেতে পারবে। অ্যান্ড মেয়েটা যদি ফুডি হয় তাহলে পরে সে খুব ইমপ্রেসড হয়ে যাবে। সো ইয়া, গো গেট আ লাইফ গাইজ অ্যান্ড এনজয়, স্টে টিউন টু মাই চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে হচ্ছে যে এখানে একটা বলতে চাইছি যে ফেলুদা একটা বাঙালির ইমোশন, তো ওখানে যদি যাও তো কাউকে ফার্স্ট ডেট নিতে গেলে তুমি সেটা বোঝাতে পারতে যে বাঙালি আনাটা তোমার মধ্যে খুব বেশি আছে। ইয়েস, এক্স্যাক্টলি। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমাকে জানাবে কমেন্টে যে তোমরা কেউ ট্রাই করেছো কিনা এই মগজাস্ত্রতে। কল্যাণীর মধ্যে যারা দেখছো, কল্যাণী পিপল, আই ওয়ান্ট ইউ টু কমেন্ট ওভার হিয়ার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে। আর যদি আমার চ্যানেল নতুন বললামই তো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, তাহলে আরও ভালো ভালো আগামী দিনে কন্টেন্টস চলে আসবে। সো ইয়া, স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড গুড লাক, টাটা, স্টে সেফ, স্টে অ্যাট হোম, গুড নাইট, টাটা।